আচ্ছা, এই গরমে একটুখানি সুখ কিসে পাবে বলো তো? কিসে আবার? এসি। আরে দূর, এসি না, লস্যি বা লস্যি। চলো আজকে বাড়িতেই বানিয়ে ফেলি লস্যি। আরে লস্যিরও আবার রেসিপি? হ্যাঁ, লস্যির রেসিপি। আমার মতন রান্নাঘরে যারা নিউ কামার তাদের জন্যই এই রেসিপি। চলো আজকে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলি লস্যি। যার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমাদের নবদ্বীপের টক মিষ্টি। দুইটার মধ্যে একটু মিষ্টি থাকে, যার জন্য আমি আলাদা করে কোনো সুগার অ্যাড করিনি। তোমরা যদি শুধু টক দই ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই চিনি বা সুগারের মধ্যে অ্যাড করতে ভুলবে না, কারণ টক দইয়ের মধ্যে হালকা মিষ্টি যদি না দাও তাহলে ফ্লেভারটা একদম ভালো লাগবে না। এরপর আমি দিয়ে দিয়েছি একটু পিঙ্ক সল্ট বা তোমরা দিতে পারো বিট নুন। এরপর পুরো জিনিসটাকে একটু ভালো করে ঘটঘট ঘটঘট করে ফাটিয়ে নিয়ে এটা ক্রিমি টেক্সচার দিয়ে দাও। দেখো, আবার ক্রিম ভেবে ভুল করে গালে রেখে ফেলো না। একটা ফ্রিজ থেকে ঠান্ডা জলের বোতল বের করে পরিমাণ মতন জল দিয়ে দাও। তোমরা চাইলে কিন্তু আইস কিউবসও দিতে পারো, আমি এখানে আইস কিউব অ্যাভয়েডই করেছি। এরপর 2 চামচ দই আবার উপর দিয়ে দিলাম, যাতে ফ্লেভারটা আরো একটু ভালো আসে। তারপর কাটা দিয়ে ভালো করে পুরোটাকে মিশিয়ে নিলাম। যেহেতু জলটা দিয়েছি তাই আবারও একটু পরিমাণ মতন পিঙ্ক সল্ট বা বিট নুন তোমরা দিয়ে দিতে পারো। আর এবার তোমরা দিয়ে দাও পাতি লেবু, যেটার 4 টুকরো কেটে 2 টুকরো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এই গরমে মাস্ট হ্যাভ কি বলতো? জলজিরা। আমার তো সে একটা নস্টালজিক ফিলিং আসে। আর প্রত্যেকটা রিফ্রেশিং ড্রিঙ্কস এর মধ্যে একটু হালকা জলজিরা উপর দিয়ে দিলে কিন্তু খুব ভালো লাগে। এরপর জলজিরাটা দেওয়ার পর আবার একটু ভালো করে ফেটিয়ে নিয়ে গ্লাসে গ্লাসে ভালো করে সার্ভ করে দিলাম। আর ওপর দিয়ে একটু গার্নিশিং এর জন্য তোমরা আবার জলজিরা হালকা করে স্প্রিঙ্কলের মতন ছড়িয়ে দিতে পারো। ব্যাস, আমার লস্যি কিন্তু রেডি। এবার 2-5 মিনিট ফ্রিজে রেখে লস্যিটা বের করে ঠান্ডা ঠান্ডা সবাইকে সার্ভ করে দাও। ব্যাস, গরম সর্টেড।